এক দশকেরও বেশি সময় ধরে চলা বিধ্বংসী গৃহযুদ্ধের পর সিরিয়ার বহু অঞ্চল এখনও ধ্বংসস্তূপে পরিণত। শহর, গ্রাম, বিদ্যালয়, হাসপাতাল সবকিছু হারিয়ে হাজার হাজার মানুষ এখন আশ্রয় নিচ্ছেন পাহাড়ের গুহায়। উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিব ও আলেপ্পো প্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলোয় এই মানবিক ট্র্যাজেডি এখনও নিত্যচিত্র। জাতিসংঘের হিসাব অনুযায়ী যুদ্ধ পরবর্তী পুনর্গঠন কার্যত স্থবির। যেসব পরিবার বেঁচে গেছে তাদের অধিকাংশের ঘরবাড়ি বোমায় বিধ্বস্ত। অনেকেই বাধ্য হয়ে প্রাচীন গুহাগুলোকে নিজেদের নতুন আবাসে রূপান্তর করেছেন। গুহাবাসী এক নারী বলেছেন, আমরা এক সময় শহরে থাকতাম, এখন পাহাড়ের পাথর কেটে ঘর বানাতে হয়। ঠান্ডা আর অন্ধকারে বাচ্চাদের কাঁপতে দেখি, কিন্তু আমাদের কোনো বিকল্প নেই। এদিকে সিরিয়ার সরকার ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর মধ্যে সহায়তা বণ্টন ও প্রবেশাধিকার নিয়ে জটিলতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। অনেক এলাকায় বিদ্রোহী বা স্থানীয় মিলিশিয়ারা ত্রাণ আটকে দিচ্ছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ সীমাহীন হয়ে উঠেছে। স্থানীয় সূত্র জানায়, অনেকে গুহার ভেতরে মাটির চুলা তৈরি করে রান্না করেন, আবার কেউ কেউ নিজের হাতে বাঁশ ও কাপড় দিয়ে অস্থায়ী দরজা বানিয়েছেন। বৃষ্টি বা শীত এলে সেই গুহাগুলো কাঁপতে থাকে, তবুও মানুষ সেখানে বাঁচার একটুখানি সুযোগ খুঁজে নিচ্ছে। সিরিয়ার যুদ্ধ শেষ হলেও মানুষের কষ্ট শেষ হয়নি। ধ্বংসস্তূপে হারানো জীবনের গল্প এখন পাহাড়ের গুহায় লেখা হচ্ছে, যেখানে প্রতিটি নিঃশ্বাসী সংগ্রামের, প্রতিটি রাত বেঁচে থাকার এক নতুন প্রতিজ্ঞা।